all of you. Good morning. Welcome back to another new vlog, another new day. চলো শুরু করা যাক আরো একটা নতুন ব্লগ। অন্যান্য বছর হোলি তো আমরা বাড়িতেই কাটাই, ফ্যামিলির সাথে কাটাই, অনেক হই হুল্লোড় মজা করি, বাট এই বছরের হোলিটা আমরা একটু অন্যরকম ভাবে কাটাবো। তার জন্য আজকে আমরা চলে যাব অরণ্য রিসর্টে। ওখানে একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, গেট টুগেদার পার্টি। তো সেখানে গিয়ে সবার সাথে হোলি খেলবো। যদিও আমি তেমন কাউকে চিনি না, তুলিদিকেই শুধু চিনি। তো চলো আজকে সারা দিনটা অরণ্য রিসর্টে আমরা কিভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ব্লগ স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ কি আজকের হোলির ব্লগ তোমাদের দেখতে খুব খুব ভালো লাগে। আমরা বেরিয়ে পড়েছি কিন্তু হেঁটে হেঁটে, কারণ জয়ের গাড়িটা লিক হয়ে গেছে। কালকে লিক হয়েছিল, বাপি শাড়ি আনলো, আজকে আবার লিক হয়ে গেছে। অ্যাজ ইউজুয়াল হোলির দিন সব দোকান বন্ধ, তো কিছু করার নেই। হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়িতে, বউয়ের গাড়িটা নেব, দেন আমরা বেরোবো। তো আমাকে এরকম আবির মাখিয়ে দিয়েছে জয়। বাড়িতে সবাইকে প্রণাম করলাম, বাট আর ব্লগ করা হয়নি। ওর মুখটা পুরো পরিষ্কার পরিষ্কার। আমি কিন্তু জানি না, ফটো ভালো ভালো তুলে দিতে হবে বলে দিলাম। যে মা ফটো তোলা হয়নি। সো ফাইনালি আমরা বেরোচ্ছি। মা বাকে দুধ বানাই দিচ্ছে, আর বুবাই ফাঁকা হাতে মাথায় আবির দিচ্ছে যাতে আমি রেগে যাই। আবার ব্রিজ পেরোচ্ছি। দামোদরের অবস্থা দেখো, পুরো শুকিয়ে গেছে, এতটুকুও জল নেই। এই পাশেও যা আর এই পাশেও তাই, একদমই জল নেই, পুরো চড় পড়ে গেছে। চলে এসছি আমরা রিসর্টের কাছাকাছি, সামনেই গেটটা দেখতে পাচ্ছি। আমি এর আগেও এসেছিলাম, তখন রিসর্টটা তৈরি হচ্ছিল। 21 বা 22 সালের পুজোর সময় এসেছিলাম। আজকে আবার এলাম, মানে আমার সেকেন্ড টাইম হলো, বাট জয়ের এই ফার্স্ট টাইম। আমরা যখন এসেছিলাম তখন রিসর্টে এত কিছু ছিলই না, এখন কত সুন্দর করে সাজিয়েছে। পরে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তখন বোটিং ছিল, বোটিং আমরা করেছিলাম। তখন একটা নৌকা ছিল, এটা এখন দেখছি নৌকা দুটো। আমাদের ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এখন গোটা রিসর্টটা এক পাক ঘুরে দেখছি। আমরা যখন এসেছিলাম তখন তো কিচ্ছু ছিল না, কিচ্ছু না মানে কিচ্ছু না, পুরো কাজ চলছিল। বাস শুধু উদ্বোধনটা হয়েছিল আর ওই রেস্টুরেন্টটা ছিল। আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে, দাঁড়াও দেখাই। এরকম দুপাশে গাছ লাগানো আছে, আর মাঝখান দিয়ে চলে গেছে সরু রাস্তা। মাঝে মাঝে এরকম কটেজও রয়েছে দেখছি, আর এইখানটা এরকম ফাঁকা, পুরো ফাঁকা। আর হ্যাঁ, বসার জায়গাও রয়েছে। বসার জায়গাগুলো তখনও ছিল, কিন্তু এতটা সুন্দরভাবে ছিল না। টায়ারগুলো রং করে এরকম দিয়েছে। ফুল গাছ রয়েছে অনেক। তো চারিপাশে এত গ্রিনারি দেখে দারুণ সুন্দর লাগছে। এখন মা বাপিকে ভিডিও কল করে দেখাচ্ছে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, স্বাভাবিক পুরো চারিদিক গ্রিনারিতে ভরা। ওয়েদার তো ঠান্ডা হবেই, আর তার সঙ্গে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে। তো আমি একটু বসে আছি এখানে, ও ভিডিও কল করছে, তো তাই ভাবলাম যে একটু এখানে বসি। বসে বসে সারা দিন সময় কেটে যাবে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে। তোমাদেরও একটা র্যান্ডাম ভিউ দিচ্ছি, জাস্ট দেখো। মাঝখানে পুকুর, চারিপাশে শুধু সবুজ আর সবুজ, তার মধ্যে দিয়ে চলে গেছে এরকম সরু রাস্তা। আর মাঝে মাঝে তো এরকম কটেজ রয়েছে, সেটা ওই পাশটাতে। দারুণ ওয়েদার, দারুণ ওয়েদার। আমরা তো বাড়ি থেকে হোলি খেলেই এসছিলাম, আর আমার একটা প্রেডিকশন ছিল কি আমরাই দেখবো হোলি খেলে যাচ্ছি, বাকি সবাই বেশ পরিষ্কার থাকবে। ঠিক সেটাই হলো, আমরা দুজনাই আবির মেখে এসছি। এখানে এসে দেখি সবাই কি সুন্দর সেজে গুজে, মানে একদম টিপটপ হয়ে রয়েছে। একটা লাভ সাইন করা আছে, মোস্ট প্রবাবলি ফটো তোলার জন্য। আর জায়গায় জায়গায় অনেক বসার জায়গা রয়েছে। ও ওয়াও, দোলনাও রয়েছে, ভেরি গুড। আমি এখানে একটা ফটো ক্লিক করব। ওইদিকে আবার একটা বড় সাইজের প্রজাপতিও রয়েছে। যাবে নাকি ওখানে ফটো তুলতে? ফটো তুলবো না ভিডিও করবো, এত সুন্দর জায়গা। আবার এইখানে থিমটা দেখো, এই বাড়ির থিমটা পুরো পুরোনো দিনের কাজ করা, দুর্দান্ত লাগছে। হ্যাঁ হ্যাঁ, পুরো শান্তিনিকেতন বোলপুর স্টাইলে ডিজাইনটা করা রয়েছে,
দুর্দান্ত করেছে জায়গাটা। আজকে মোটামুটি সারাদিন আমার মুখে অনেকবার ওয়াও দারুণ খুব সুন্দর এই কথাগুলো শুনতে পাবে। প্লিজ তোমরা বোর হয়েও না, কারণ এই জায়গাটা এতটাই সুন্দর আমি ওগুলো বারবার বলতে বাধ্য হয়ে যাচ্ছি, কিছু করার নেই। যাচ্ছি, জাস্ট পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখো। হ্যাঁ হ্যাঁ বেশিক্ষণ লাগবে না, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দেখো, ওয়াও লাগছে পুরো। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড করা রয়েছে, আর এই পাশে ছোট্ট ছোট্ট জায়গা করা রয়েছে ডেটিংয়ের জন্য, খুব সুন্দর। কাপেল বসবে, এই জায়গাতেও কাপেল বসবে। এর আগে আমরা বনলতায় গেছিলাম, বনলতাটা তো অনেকটা এরিয়া জুড়ে ভীষণ সুন্দর জায়গাটা, আর এইটাও তাই, বেশ সুন্দর। কিছু বলতে চাও? এত সুন্দর জায়গাতে হোলি কাটাতে এসছো। জায়গা পেয়ে এগুলো দেখে মনটা খারাপ হয়ে গেল। কি এই যে বোতল ফেলে রেখে দিয়েছে যেখানে সেখানে, সেটা আর কি করা যাবে, এটা তো কিছু করার নেই। কেমন লাগছে বলো হোলির দিনে? ভালোই লাগে। এখানটা দেখে আসো। এখানে একটু বড় ছবি তোলা যায়। হ্যাঁ এখানে ভালো ছবি উঠবে। আমার পিছনটা খুব সুন্দর লাগছে, দেখো পুরো গ্রিনারি, পুরো ব্যাগটা। হাফ হচ্ছে পুরো ঢালাই রাস্তা, হাফ এরকম স্টেপ স্টেপ করা রয়েছে। ভ্যারাইটিস গাছ পুকুর পাড়ে, এই পাশে গাছের জন্যই তো এতটা ঠান্ডা। একটা ফাঁকা ফাঁকা, তেমন কিছু নেই, সেটা পরে হলে হতে পারে। ডিজে হবে নাকি? ওই বক্সের সেটআপ অলরেডি চলছে, এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে, তাই না? অলমোস্ট 11টা বাজতে যাচ্ছে। চেকিং হচ্ছে বক্সের সাউন্ডের। স্যাক্সোফোন বাজাবে বলতে তো। হ্যাঁ স্যাক্সোফোন হবে, বাউল হবে বললে যা হবে না, দেখা যাক কি হয় না হয়। এইখানটাও খুব সুন্দর, এখানটা একটু ঘুরি। এই জায়গাটাতেও বাচ্চাদের প্লেগ্রাউন্ড রয়েছে। এখানে গাড়ি রেখেছে আমাদের, বাইক। লাফালাফি করলে বেশি ইয়ে হবে। আর তুলুর বেটিকে দে। ও বেটি আমি ফোন নিয়ে ব্যস্ত। ঝেড়ো না এখন, আরো দেবে। তুমি ফোনটা রেখে এসো, ভালো কথা বলছি। আচ্ছা ওইরকম করে দেখ না, এমন করে লাগা। হাত লাগা কেন বাবা? তো নিয়ে নাও। আমি হাত দিয়ে লাগাও। হ্যাঁ বল লাগা। হ্যাপি হোলি। আমিও ব্যাপার তোমাকে সব আন্ডারগ্রাউন্ডে ঢুকে গেল। হ্যাপি হোলি। এদিকে সবাই একসঙ্গে হোলি খেলছে। দর্পণে আমার মনের মানুষের
ভিডিও মাটির গ্লাসে ঠান্ডাই নিয়েছি, বেশ সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। মজা কি সব জল তো যেখানে যাচ্ছে তো জল। ওই মজা তো। ওখানে হচ্ছে গানের অনুষ্ঠান, বসে বসে গল্প করছি। কত হাঁস! আমরা যখন এখান দিয়ে ঘুরলাম তখন আওয়াজ শুনতে পাচ্ছিলাম, বাট হাঁসগুলোকে তখন ছাড়েনি, বাট এখন দেখছি ছেড়েছে। ওই দিকে চলে যাচ্ছে বাকি হাঁসগুলো। বসে পড়লাম লাঞ্চ করতে। পাতে কিছুই না, জাস্ট নুন আর লেবুই পড়েছে। কে নাচছে? এখনো কিছু বাকি আছে না? নাচবো বলেছে, রং খেলবে না বলছিল, নাচবে বলেছিল। আফটার লাঞ্চ এখানে বাউল গান চলছে, বসে বসে গান শুনছি, সাথে গল্প আড্ডা সব কিছুই চলছে এখানে। চারটে বাজতে 5, একটু রোদরা কম আছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। এই বছর হোলি খেললাম ঠিক কথাই, কিন্তু সেই ভূত হলাম না। ওখানে প্রায় সবাই ভূত হয়েছিল, বাট আমাদের চেনা জানা, মানে আমার বেসিক্যালি চেনা জানাটা একটু কম, যার জন্য আমি ভূত হইনি, আর আমি কাউকে ভূত করিও নি। যাই হোক, তো ওই ভূত হওয়া বিষয়টাকে একটু মিস করলাম, কারণ হোলি খেলতে আমি প্রচন্ড ভালোবাসি। 4:30 বাজছে, হাতে আবির ছিল না, বাড়ি থেকে আবির নিলাম, নিয়ে এখন মাসিমণিদের বাড়িতে যাচ্ছি। ওখানে সবার পায়ে আবির দিয়ে প্রণাম করব। আমি জয় হেঁটে হেঁটেই যাচ্ছি। দিদি এসে বলছে ক্লাসটা বন্ধ, জয়টা হলো না, তোমাকে একটু দিই গালে। হ্যাঁ আমি দেবই। সকালবেলা ও ভূত বানিয়েছিল ঠাকুরকে, তুমি একটুখানি নাও, কি হবে। বাড়ি এসে স্নান করার পর এত ঘুম পাচ্ছিল সে তো আর বলার কথাই না, মাথায় জল পড়েছে, আর তার উপর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। যাই হোক, তারপরে আর ঘুমাইনি, তারপরে করলাম চা, সবাই মিলে একসঙ্গে গল্প করলাম, চা টা খেলাম। হোলি স্পেশাল আজকে সারা দিনটা তো দারুণ মজায় কাটালাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো। এই ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। কমেন্ট করতে কিন্তু ভুলো না। আবার খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণের জন্য চা চা।